পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি। এবারে জানিয়ে দিব চলমান যুদ্ধে জিতেছে ইরান বলে মন্তব্য গালিবাফের। আরও থাকছে উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প। এদিকে সৌদি ইসরায়েলের ভিন্ন বার্তা পালানোর চেষ্টা ট্রাম্পের। আরও থাকছে এক সপ্তাহে 12,000-এর বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি। সব শেষে জানিয়ে দিব ইরান নিয়ে সৌদি ইসরায়েল ভিন্ন অবস্থানে সংশয়ে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান নিয়ে সৌদি ইসরায়েল ভিন্ন অবস্থানে সংশয় ট্রাম্প। হোয়াইট হাউসে গত বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান যুদ্ধের তীব্রতা হ্রাস চায় সৌদি আরব এবং সংঘাত দীর্ঘায়িত হওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ এর ঠিক আগের দিন ওভাল অফিসে অন্য এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে কূটনীতির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু সহ সামরিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করার পরামর্শ দেন। পরপর 2 দিনের বিপরীতমুখী বার্তা ট্রাম্পকে চরম দ্বিধায় ফেলছে। নিজ দলের ভেতর যুদ্ধবন্ধের চাপ বাড়লেও সংঘাত ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। রিপাবলিকানরা উদ্বিগ্ন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আগামী মধ্যবর্তী নির্বাচনে তাদের ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে ট্রাম্পের দাবি সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা জানান, ইরান আলোচনার চেয়ে হরমুজ প্রণালীতে প্রভাব বজায় রাখা ও মার্কিন নেতাদের উপর হামলায় বেশি সংকল্পবদ্ধ। তবে আকাশপথের এই হামলার সীমাবদ্ধতা ও উচ্চ বেসামরিক হতাহতের ঝুঁকির কারণে ট্রাম্প বড় ধরনের হামলা থেকে বিরত আছে। বর্তমানে কূটনৈতিক আলোচনা মূলত হরমুজ প্রণালী আবার চালুর স্বল্পমেয়াদী চুক্তি ঘিরে ঘুরপাক খাচ্ছে। এক সপ্তাহে 12,000-এর বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে 14,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই সময়ে গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে 12,600 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে খবর গলফ নিউজের। এতে বলা হয়, গত 23 জুলাই থেকে 29 জুলাই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 14,154 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মধ্যে 12,613 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 7,103 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 3,654 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,397 জন রয়েছেন। সৌদি ইসরায়েলের ভিন্ন বার্তা, পালানোর চেষ্টা ট্রাম্পের। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভিন্নধর্মী বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের 2 গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব ও ইসরায়েল। একদিকে সৌদি আরব সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছে, অন্যদিকে ইসরায়েল ইরানের উপর আরও চাপ সৃষ্টি এবং পূর্ণমাত্রার যুদ্ধ ফের শুরুর বিষয়ে আলোচনা করেছে। গত বুধবার সকালে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আকস্মিক সফরে হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলোর মতে, বৈঠকে সৌদি আরবের বার্তায় বলা হয়, ইরানের সঙ্গে দ্রুত উত্তেজনা হ্রাসের মাধ্যমে শেষ হওয়া উচিত, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে শুধু প্রাণহানিই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ঝুঁকিতে পড়বে। এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, নেতানিয়াহু ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ বৈঠকে ইরানের উপর আরও চাপ প্রয়োগ এবং প্রয়োজন হলে পূর্ণমাত্রার যুদ্ধ ফের শুরু করার বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা হয়। 2 বৈঠক পূর্ব নির্ধারিতভাবে একই সময় না হলেও এগুলো ট্রাম্পের সামনে তৈরি হওয়া জটিল কূটনৈতিক বাস্তবতাকে স্পষ্ট করে তুলছে। উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রজ হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করেছেন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনায় কী ধরনের বার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে সেটিও এখন স্পষ্ট নয়। তবে তার ধারণা, ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। হ্যারিসনের ভাষায়, সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকির কারণেই ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটছেন বলে মনে করতে পারে তেহরান। চলমান যুদ্ধে জিতছে ইরান, বলছে গালিবাফ। ইরান চলমান যুদ্ধে জয়লাভ করছে, তবে এই বিজয়কে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায় যে ইরানি পার্লামেন্টে কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়ার বক্তব্যে গালিবাফ এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে সরকারের দায়িত্বশীলদের সর্বাগ্রে দেশটির সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করা উচিত। শক্তিশালী ইরান গড়ার যে কোনো প্রয়াস এই জায়গা থেকেই শুরু হতে হবে বলে উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের এই অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের চরম সতর্কতা ও বাড়তি সচেতনতা অবলম্বন করা উচিত। এছাড়া ফ্লাইট বাতিল, পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হওয়া এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ করার পরিকল্পনা কঠোরভাবে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থকে টার্গেট করতে পারে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। বিশেষ করে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার সকল নাগরিককে দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং সরকারি সতর্ক বার্তা ও জর্ডানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সিবিএস নিউজ জানায়, ওয়াশিংটন এই সপ্তাহে ইরানের নতুন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শনিবার কুয়েত জানিয়েছে যে তারা একটি সরকারি স্থাপনা ও বেসামরিক বাহনে আঘাত হানতে যাওয়া ইরানি ড্রোন প্রতিহত করেছে। একই দিন ওমানের উপকূলে হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুটি ঘটনার কোনোটাতেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।